কি ব্যাপার, কলির তো এখন আসার কথা, এখন আসে না কুমা। বাবা খারে এসে পড়ছেন। হ্যাঁ আসা তো লাগবি, ব্যথা যে আমার। তবে খালি আমার সবসময় মনে হচ্ছিল যে 12টা বাজবি কখন, ঘড়ি কাটা যদি না গেলে যাবার নি তাহলে ভালোই হলো নি। তবে যাই কই আর তাই কই, অপেক্ষাটা কিন্তু সেই ভালো লাগছে। দেরি করে তোমার এটি যাচ্ছি, আমি একলা একলা বসে আছি এটি। আরে উঠে আসলেন কে? বসে থাকলেই তো হলো নি। আরে না, আমি বসে থাকবো তুমি দাঁড়া থাকবা, তা কেঙ্কা করে হয়? তে হসে জিঙ্কা করে করছেন, মনে হয় আপনি মজনু হয়ে গেছেন। সেই কথাটা বুঝলে আমাকে তোর মজনু হওয়া লাগে না। আচ্ছা কোন দেখি আপনি কি কথা কবেন? কেঙ্কা করে যে কথাটা কই সেটাই তো বোঝা পারছি না। হসে কত লজ্জা পাওয়া লাগবে না, কি কবেন তাই কোন। কেঙ্কা করে যে কথাটা কই তারপর তো কয় লাগবে। কলি তোমাকে দেখলে আমার বুকের মধ্যে খালি ক্যাঙ্কা ক্যাঙ্কা জানি করে, খালি উতলা উতলি শুরু করে দেয়। যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন থেকেই তোমাকে ভালোবাসে ফেল দিছি। এখন তুমি আমাকে বাঁচাবে পারো, আমার এই হাল চাষ ঐতিহ্য সবকিছু তোমার কাছে ধরা খাচ্ছে। প্লিজ কলি তুমি আমাকে গ্রহণ করো। এই কি কোন এগলে, রাস্তার মানুষ শুনলে কি কবি? রাস্তার মানুষ কে কি কবি তা আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না কলি, প্লিজ তুমি আমাকে গ্রহণ করো। আপনি কি কিচ্ছুই বোঝেন না, ভালো যদি নাই বাসনো নি তাহলে রাস্তার ধারে কি থাকলো নি। কিন্তু আব্বা তো আপনি কোনোভাবেই মেনে নেবি না। সেটা পরে চিনতে পরে ওটা পরে দেখা যাবে নি, কিন্তু তুমি আমাকে যে ভালোবাসো এটা শুনেই তো আমি সেই খুশি। কলি আমি তোমাকে মিথ্যে না জোরে ধরি। আচ্ছা কি রে, ওটা কলি লয়? হ্যাঁ কলি তো। কি রে কলি, এটা আমি কি দেখনো? হ্যাঁ রে বাবা ধরো দেখাচ্ছি, এখন উপায় না মব্বুল ভাই কিছু লয়, আমি তোমাকে বাড়িতে যাচ্ছ না। ভাবি কি আছে বাড়িতে? হ্যাঁ তোর ভাবি বাড়িতে আছে, যা বাড়ি যা। মব্বুল ভাই মানে মব্বুল ভাই আপনি এঁকে করতে আছেন কে, কুড়ি যাচ্ছেন? তাই তো কই, তুই আমার জমিতে হাল বার সময় পাস না কে? প্রেম করে বেড়াচ্ছ, দেরি কত প্রেম ছুটে হচ্ছে আমি। মব্বুল ভাই তোমার জমি চাষ করলে তুমি আমাকে আগে কবা না, দেরি করে তোমার জমি আমি এখনই যাবো, এখনই যে ডাবল ডাবল চাষ করতে আসবো, কি সমস্যা? চলো আগে তোমার দোকানত নিয়ে যায় চা পান বেরি খেলে চলো। এগুলো কয়ে কোনো লাভ হবি না, তুই আমাকে যাবার দে, মুখ রাখতে শর্ট। হ্যাঁ কামটা এটা হলো কি, প্রেমের প্রথম দিনে বাধা ইনকে ধরা খানো আমি। ভাবি ও ভাবি বাড়িতে আছেন? কে রে বাইরে? ভাবি আমি কলি। ও মা কলি, তুই কতদিন পর আসলু, কেঙ্কা আছু? ভালোই আছি, তুমি কেঙ্কা আছা? হ্যাঁ আমিও ভালোই আছি, আয় ঘর তাই। ভাবি তোমাকে একটা আমি কথা কমো। ক কি কবু? আসলে ভাবি ওই তোমাকে ডিজিটাল চাষি মানে ওনার কথা করছি, তাই কেঙ্কা জিঙ্কা করে করছো, মনে হয় তার বিষয়ে কিছুই জানিস না। জানি তারপরে তোমার থেকে মিথ্যে না শুনি কেঙ্কা। ঘটনা কি? হ্যাঁ প্রেমত পড়লু নাকি? আরে না তেমন কিছু নয়, এমনি জানবা জানো, শুনছি তাই নাকি বিয়ে পাস। তুই সত্যিই শুনছু আনার বিয়ে পাশে, আর স্যাংরা হিসেবেও খুব ভালো। তবে ভাবি এটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের আবার ঝামেলা? তোমার বাড়িতে আসার সময় আনার ভাইয়ের সাথে রাস্তার দেখা, মিথ্যে না কথা করছো না, সেটা মকবুল ভাই দেখে গেছে। কি ব্যান মনে করছে নাকি কিছু? আরে না, ওই আর কি করবি, তুই ক কিছু খাবো? না ভাবি গলা দেওয়ার কিছু না, মিনে থাকেন আমি যাই। হে যাস নে, মিচ্ছারা খাই যা কিছু। না ভাবি খালি তো খানোই নি, থাকেন আমি যাই গে। হাতিম চাচা। কিরে মকবুল তুই এই সময়? আসনো চাচা, বাড়ির পাশ দিয়ে যাচ্ছ না, ভাবনো আপনার সাথে দেখা করে যাই। ভালোই করছু, কিন্তু কলি তো তোর বাড়ির যাবার কথা কয়ে গেল। হ্যাঁ গেছে, আর ভাবির সাথে গল্প করিচ্ছে। তা চাচা কলির কি বিয়ে সে দিলে কিছু ভাবিচ্ছেন না? ভাবিচ্ছি না সিরে লয়, আমার এক খালাতো ভাই সোল আছে, চ্যাংড়াটা খুবই ভালো, কথাবার্তা চলিচ্ছে। এখন আল্লাহ যদি লেখে থই তাহলে হবি। চাচা একটা কথা কই, কলির মতি গতি কিন্তু সুবিধার মনে হচ্ছে না। কে রে বাবা অসুবিধা আবার কি দেখলু? তাহলে শোনেন, আমি কেবল বাড়ির থেকে বাড়াছি, আনার আর কলি দেখি দুইজন জোরে ধরে আছে। তাহলে একবার ভাবছেন ব্যাপারটা কদ্দুর বন্ধে গেছে? চাচা আপনি ব্যাপারটা ভালো করে খুলে কোনো, এখন আপনি যা ভালো মনে হয় তাই করেন, থাকেন আমি কেন। মা কলি। জি আব্বা। তোমার মাও বাঁচে নাই, তাই তোমাকে কোনোদিন শাসন করিনি, তাই বলে তুমি এমন কিছু করো না যে আমার নাক কান কাটা যায়। তুমি মানুষকে এমন সুযোগ করে দিও না যে মানুষে আসে নানান কথা কয়ে যায়, এগুলো কিন্তু শোনার অবস্থা এখন আমার নাই। আব্বা আমি তো কিছুই বুঝিচ্ছি না। তোমাকে বোঝা লাগবি নে, তোমার ব্যবস্থা কি করা লাগবে সেটা আমি ঠিকই বুঝছি। কি রে মকবুল ভাই কি আব্বা সব কয়ে দিল নাকি? আল্লাহ তুমি রক্ষা করো, এখন আমি কি করি? আনার কল দি। হ্যালো কলি সোনা। সোনা চান্দি রাখেন, আব্বা সব জেনে গেছে।
কি করছা কেঙ্গে করে জানলো? মকবুল ভাই ছাড়া তো আর কেউ জানে না। ওই মকবুলই করছে। ইস রে, এই শালার মকবুলের জমি যে আমি কৃষক চাষ করে দিইনি, ঠিকঠাক ভাবে চাষ করে দিলে আজকে মনে হয় এই সর্বনাশটা হল নাইনি। এখন ওগুলো কথা কয়ে লাভ হবি না, কি করবেন সেটা কোন। আব্বা আমাকে ভয় দেখালো, কলো কিবে আমার ব্যবস্থা করবি। কোনো চিন্তা করো না শোনা, আর 2 দিন পর হাল খাতা করেই তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবো তোমার বাবার কাছে। হাল খাতা হলে টাকা হবে, টাকা না ছাড়া বিয়ে শাদী কেঙ্গে করে কর্ম। যা করবেন তাড়াতাড়ি করেন, না হলে কি যে ঘটবি। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। আর পরবর্তী পর্ব চাইতে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।